আজ 6 আগস্ট 2024 বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাসে সবাইকে অবাক করে নতুন ইতিহাস সৃষ্টি করলো, যেটা আমরা কেউ কল্পনা করিনি, প্রত্যাশা করিনি যে জামাত ইসলামী এত তাড়াতাড়ি তাদের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করতে পারবে, এভাবে সাংবাদিকদের ভিড় হবে, কথা বলতে পারবে। আমরা ধারণা করেছিলাম যে জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতি থাকবে, হয়তোবা ভিন্ন নামে, কারণ আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ প্রলং হতে হতে ততদিন পর্যন্ত জামাত ইসলামীর নামে রাজনীতি করার জন্য অপেক্ষা করতে পারে কিনা, না ভিন্ন কোনো নামে চলে আসে, অথবা আসলেও বিকল্প কোনো অফিস বা বিকল্প কোনো পদ্ধতিতে বা কোনো বিশেষ ব্যবস্থায় করতে হয় কিনা, এ ধরনের একটা সন্দেহ সংশয় আমাদের মধ্যে ছিল। কিন্তু না, সম্ভব হয়েছে। 13 বছর পর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জামাত ইসলামী সংবাদ সম্মেলন করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে তাদের অফিসগুলো খুলেছে। তাদের গুম হওয়া নেতাকর্মী বা নেতাকর্মীদের সন্তানরা ফিরে আসছে এবং গ্রেপ্তারকৃত নেতারাও একে একে মুক্তি পাচ্ছেন। এটি মাজহারুল ইসলাম সাহেবও মুক্তি পাবেন, একটু সময় লাগবে, এবং তিনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে তিনি বাংলাদেশের জামাত ইসলামীর রাজনীতিতে অবশ্যই তিনি ব্যাক করবেন। এবং এই পরিস্থিতিতে সবাই মিস করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। যদি এই সরকার তাকে হত্যা করে ষড়যন্ত্র না করত, তাহলে হয়তোবা কেন্দ্রীয় অফিসে তিনি আসতেন, তিনি হয়তোবা কোথাও ওয়াজ করতেন, যেটা হতো বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় জমায়েত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবিত থাকলে তিনি যদি কোনো মাঠে ওয়াজ করতেন, তাবলীগের বিশ্ব ইজতেমার চাইতেও বেশি লোক হতো, নতুন ইতিহাস সৃষ্টি হতো। যাই হোক দর্শক, এই যে বিষয়টা যে কেন্দ্রীয় কার্যালয়ে ভাবে সংবাদ সম্মেলন করতে পারলো, ঢাকা মহানগরী কার্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত কার্যালয়গুলোতে নেতাকর্মীদের সর্ব উপস্থিতি, খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি বদলে গেল। এটা আসলে কোনো রাজনৈতিক সমীকরণ কিংবা কোনো জামাতের কোনো ক্রেডিট আমি এখানে দিব না। এটা সম্পূর্ণ আল্লাহর খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া এটা মোটেও সম্ভব ছিল না। তবে জামাতের ক্রেডিট এতটুকুই, এই আওয়ামী লীগ সরকার নানান অত্যাচার নির্যাতন করে জামাতকে ভাঙতে চেয়েছিল, জামাতকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছিল, জামাতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু শত জুলুম নির্যাতনের মধ্যে জামাত টিকে আছে। এবং আমাদের সহ অনেকেরই পরামর্শ ছিল যে জামাত ইসলামীকে বিলুপ্ত করে দিয়ে জামাত ইসলামী নাম বাদ দিয়ে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করা, এমনকি নিষিদ্ধের পর ডেভেলপমেন্ট পার্টি সামনে আনার কার্যক্রমও কিন্তু শুরু হয়ে গিয়েছিল। জামাতের ভিতরেও অনেকে কিন্তু এই বিষয়ে একমত ছিলেন যে না, তারা নতুন নামে রাজনীতি করবেন। বিশেষ করে নিষিদ্ধ হওয়ার পর এই বিষয়ে উচ্চ পর্যায়ের বেশিরভাগ সদস্যই মোটামুটি একমত ছিলেন যে আপাতত ফর দি টাইম বিং হলো ডেভেলপমেন্ট পার্টিকে সামনে আনতে হবে। কিন্তু না, সেটা লাগেনি। আল্লাহর খাস রহমত, নসরুম মিনাল্লাহ, জামাত ইসলামী নামে রাজনীতি করতে পারছে। তবে হ্যাঁ, প্রমাণিত হয়েছে দিন শেষে, অধ্যাপক গোলাম আজম সাহেব তার অনেক সমালোচনা অনেকেই করে থাকেন যে জামাত ইসলামী বাদ দেন, নতুন নাম করেন, এবং ছাত্র সংঘ নাম বাদ দিয়ে তো শিবির করেছে, এরকম অনেক পরামর্শ ছিল। কিন্তু গোলাম আজম সাহেবের ফিলোসফি ছিল না, জামাত ইসলামী থাকবে, নিষিদ্ধ হলো জামাত ইসলামী থাকবে, 100 বছর পর রাজনীতিতে ফেরার সুযোগ থাকলো জামাত ইসলামী নামেই করবে। এগুলো এতদিন ভুল ছিল, কিন্তু 2024 সালে 5 আগস্টের পর প্রমাণিত হয়েছে যে জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের যে ফিলোসফি, তার যে দূরদর্শিতা, এটাই সঠিক। এর মানে জামাত 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, অমুক তমুক, এগুলোর কোনো ভ্যালু এখন আর নেই। সেটা অবশ্যই ভুল ছিল, কিন্তু এই কারণে যে জামাত ইসলামী নামে রাজনীতি করা যাবে না তা নয়। যেমন এখন 1971 সালের মুক্তিযুদ্ধের পর 2024 সালের মুক্তিযুদ্ধ হয়েছে। 2024 সালের মুক্তিযুদ্ধে জামাত ইসলামী স্বাধীনতার পক্ষে ছিল, এবং জামাত ইসলামী শিবিরের লোকজন তারা বীর মুক্তিযোদ্ধা, তাদের অনেকে শহীদ মুক্তিযোদ্ধা, জীবন দিয়েছে। এর মানে বাংলাদেশে জামাত ইসলামী যদি তাদের সাংগঠনিক কিছু কাঠামো সংস্কার করে, কিছু রেজিডিটি যদি একটু ফ্লেক্সিবল করে, নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিতে যদি একটু গণতান্ত্রিক করে, একটু যদি নির্বাচনী রাজনীতিতে খাপ খাওয়ানোর মতো সংস্কার তারা করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনীতিতে অতি দ্রুত তারা ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি করতে পারবে। দেখেন, একটা বিষয় কিন্তু তৈরি হয়েছে যে তারুণ্যের যে জয় জয়কর অবস্থা, যেখানে বিজয় হয়েছে শিক্ষার্থীদের, তারুণ্যের, তারা অনেকে কিন্তু বিএনপি রাজনীতির প্রতি অ্যাট্রাক্টেড নয়। এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপি রাজনীতি নতুনভাবে আগের মতো ঘুরে দাঁড়াতে পারবে কিনা, জনগণের কাছে ব্যাপক আপিল পাবে কিনা, সে জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার আমলের মতো, এটা কিন্তু নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ। এবং যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে নতুনভাবে জোট হওয়ার কোনো সম্ভাবনাও নেই। সেক্ষেত্রে বিএনপি কিছুটা হোঁচট খেতে পারে,
আর জামাত ইসলামের যে সাংগঠনিক কাঠামো, তাদের হোঁচট খাওয়ার কিছু নেই, বরং ইসলামী রাজনৈতিক দল হিসাবে জামাতের রাজনীতির আপিল আরও বাড়বে এবং কিছুটা সংস্কার করলে সাধারণ তরুণ প্রজন্মের মধ্যেও ব্যাপক বাড়বে এবং মিজানুর রহমান আজহারের মতো পপুলিস্টরাও জামাতের প্রচার যন্ত্র হিসাবে কাজ করবে। দিন শেষে বাংলাদেশে নতুন রাজনৈতিক সমীকরণে জামাত ইসলামী ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে, যেতে পারে। এজন্য আমি অতীতে বলেছিলাম যে বর্তমানে যে কাঠামো বা রাজনৈতিক যে স্ট্রাকচার, তাতে জামাতের ক্ষমতায় যাওয়া সম্ভব ছিল না, কিন্তু আওয়ামী লীগ মুক্ত এখন যে সুন্দর কাঠামো গড়ে উঠতে যাচ্ছে, যদিও কয়েক মাসের মধ্যে আমরা বলতে পারবো কি হতে যাচ্ছে, তাতে জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারবে। জামাতের জন্য একের পর এক সুখবর, নেতাকর্মীরা মুক্তি পাচ্ছে, গুম হওয়া নেতাকর্মীরা ফিরে আসছে, জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগাচ্ছে, তাদের অফিসে সংবাদ সম্মেলন করছে। এটা একটা নতুন ইতিহাস, নতুন অধ্যায়, নতুন রেকর্ড। জামাত ইসলামী এগিয়ে যাক।